আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে আমরা লক্ষ্য করতে পারি যে চন্দ্রপুর আইএসবিটির বাইরে কিছু লোক ভারতীয় মজদুর সংঘের পতাকা হাতে নিয়ে, ধ্বজ হাতে নিয়ে ভারতীয় মজদুর সংঘের আইএসবিটির শাখার নেতৃত্ব বলে দাবি করে তারা রাত্র 1টা থেকে 3টা 4টা পর্যন্ত তারা চাঁদা আদায় করছে গাড়িগুলো থামিয়ে। তো ওই জিনিসটা নলেজে আসার পর, যেহেতু আমার পশ্চিম ত্রিপুরা জেলা বিএমএস এর অন্তর্গত এই আইএসবিটি চন্দ্রপুর, এটা খুবই দুঃখজনক বিষয়। ভারতীয় মজদুর সংঘ কোনোভাবেই এবার যে কোনো কারণেই হোক রাস্তায় দাঁড়িয়ে এইভাবে রাতের অন্ধকারে, দিন দুপুরে বিভিন্ন কারণে, সম্মেলনের নাম বলে বিভিন্ন সময় আমার কাছে অভিযোগ আসে, এইভাবে চাঁদা তোলাটা ভারতীয় মজদুর সংঘের কোনো সংস্কৃতিতেই নেই। আপনারা হয়তো জানেন, ভারতীয় মজদুর সংঘ সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন, শুধু শ্রমিকের স্বার্থেই কথা বলে। আমরা শুধু রাজনীতি বা সরকার আমাদের বিষয় না, বিষয়টা হলো আমাদের নীতি আদর্শকে পথে পাথেয় করে আমরা চলা, এটাই আমাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আসলে মূলত আজকের দিনে সাংবাদিক সম্মেলনে মূল একটা বিষয় হচ্ছে পশ্চিম ত্রিপুরা, গতকাল রাত্রে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা বিএমএস এর পদাধিকারী বৈঠক হয়েছে। ওই বৈঠকে কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি। মূল বিষয়, পশ্চিম ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘ, যা ভারতীয় মজদুর সংঘ পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির আওতাধীন, তার তৃতীয় দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যা নিম্নলিখিত প্রস্তুতি কমিটি কর্তৃক জানিয়ে দেওয়া হবে ডেট এবং সময়, কবে তারা সম্মেলন করবে। তার সঙ্গে আসলে এটা আমি বলছি কেন, যে পশ্চিম ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘ পশ্চিম ত্রিপুরা জেলা বিএমএস দেখত। এটা আগে প্রথমত আমাদের একটা সংগঠন ছিল, যা ভারতীয় মজদুর সংঘেরই দায়িত্বেই তারা কাজ করত, ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ। আপনারা কিছুদিন আগে হয়তো শুনেছেন যে বিভিন্ন কারণে ভারতীয় মজদুর সংঘকে একটু গতি দেওয়ার জন্য ভারতীয় মজদুর সংঘ প্রাইভেট মজদুর মহাসংঘে এই কমিটি ত্রিপুরা রাজ্যে আর নেই। কেউ কনভেনারও না, কেউ দায়িত্বশীল কোনো পদে নেই। তো স্বাভাবিক কারণে এই সমস্ত ইউনিয়নগুলো বর্তমান সময়ে পশ্চিম ত্রিপুরা জেলার আন্ডারে যারা আছেন, তারা পশ্চিম ত্রিপুরা জেলা বিএমএস ওই কমিটিগুলো করবেন। প্রদেশ এবং পশ্চিম ত্রিপুরা জেলার প্রভারী যারা আছেন তাদের জানিয়ে, তাদেরকে অবগত করে এই সমস্ত কমিটিগুলো আগামী দিন সম্মেলনের মাধ্যমে হবে। আপনারা অবশ্যই আমন্ত্রিত থাকবেন, আসবেন এবং ভারতীয় মজদুর সংঘকে সহযোগিতা করবেন। গুরুত্বপূর্ণ একটা ঘোষণা এখানে স্পষ্ট করে জানানো হচ্ছে যে একটি অনুমোদনবিহীন গোষ্ঠী আলাদা করে একই সম্মেলন করার নামে জালিয়াতি করছে এবং দরিদ্র অটো রিক্সা চালকদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করছেন। পশ্চিম ত্রিপুরা জেলার অধীনস্থ সকল অটোরিক্সা মজদুর সংঘের চালক ভাইদের জানানো যাচ্ছে যে এই বেআইনি ও অনুমোদনহীন গোষ্ঠীকে কোনো প্রকার অর্থ প্রদান করবেন না। এই বিষয়ে ভারতীয় মজদুর সংঘ কর্তৃক ইতিপূর্বেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।